নমস্কার বন্ধুরা, আরকুকে সকলকে ওয়েলকাম। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো বড়ি দিয়ে মূলো ঘন্ট। চলো আমি রান্নাটা কি করে করি আমার সঙ্গে তোমরা থেকে একবার দেখে নাও। দেখো, এখানে আমি একটা বড় মূলোকে আলু কাটার মেশিনের সাহায্যে ঝিরে ঝিরে করে কেটে নিয়েছি, আর নিয়েছি 5-6টা বড়ি। দেখো, মূলোগুলোকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি। দেখো, কড়া গরম হয়ে গেছে। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেব 1 চামচ পরিমাণ। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো, তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব। সব বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। দেখো, বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি বড়িগুলোকে তুলে নেব। দেখো, একটা বড়ি তুলতে আমি ভুলে গেছি, পরে তুলে নেব। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার বড়িটাকে আমি তুলে নিলাম। কালো জিরে কাঁচা লঙ্কাকে তেলের মধ্যে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার জল ঝরিয়ে রাখা মূলোগুলোকে দিয়ে দিলাম। মূলোগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব। এবার 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকেও মিশিয়ে নেব। দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকেও মিশিয়ে নেব। দিয়ে দেবো 1/2 চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটাকেও মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার যেই বড়িগুলোকে ভেজে রেখেছিলাম বড়িগুলোকে গুঁড়ো করে মূলোর মধ্যে দিয়ে দিলাম। বড়িগুলোকে একটু মূলোর সঙ্গে মিশিয়ে নিলাম। দেখো, মূলোর একদম জল জল ভাবটা চলে গেছে। এবার এর মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটাকেও ভালো করে মূলোর সঙ্গে মিশিয়ে নেব। দেখো, রান্নাটা একেবারে হয়ে এসেছে। এবার একটা পাত্রে মূলো ঘন্টটা নামিয়ে নেব। দেখো, আমার মূলো ঘন্ট তৈরি হয়ে গেছে। এভাবে তোমরা মূলো ঘন্ট তৈরি করে গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে পারো। খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।